গোপন তথ্যে যতটুকু জানা যাচ্ছে, অনেকেই বলতেছে ওবায়দুল কাদের মারা গেছে, কিন্তু তার মৃত্যু গোপন করে রাখা হয়েছে, প্রকাশ করা হচ্ছে না। একেবারে সোজা কথা, হাত নামান, একেবারে সোজা কথা, জমিন যার আইন চলবে তার। আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করা ছাড়া শান্তি আসবে। তবে কোরআন কায়েমের পক্ষে থাকলে বিপদ আছে না নাই? তবে গত 16 বছর এই স্বৈরাচার আওয়ামী লীগ ইসলামের উপরে জুলুম করেছে, আলেমদের ফাঁসির দড়িতে ঝুলাইছে, স্বৈরাচাররা আছে না পালাইছে? আরো জোরে বলেন, ভালো করে বোঝেন। বাংলাদেশের দুইজন নেত্রী, এক নম্বর হলো জননেত্রী শেখ হাসিনা, আর 2 নম্বর হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আজকে হাসিনা ভারতে পালিয়ে আছে, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে আমরা মিষ্টি বিতরণ করব। আর খালেদা জিয়া মারা গেল, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় জানাজা হলো, 32 লক্ষ মানুষ তার জানাজায় ছিল। সব দলের মানুষেরা কেঁদে কেঁদে খালেদা জিয়ার জন্য দোয়া করলো। একজনের ফাঁসি চাই আর একজনের জান্নাতে যাওয়ার জন্য দোয়া চাই। এটাই হলো দুই নেত্রীর পার্থক্য। এর পেছনে কারণ কি? হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল ইসলামের সাথে, আলেমদের সাথে। আপনাকে সত্যকে স্বীকার করতে হবে। 32 লক্ষ মানুষ জানাজায় গেছে, রিপোর্টে বলতেছে। সব কি বিএনপির লোক? ওখানে জামাতের লোক গেছে, চরমোনাই, শিবির, হেফাজত, খেলাফত। তার মানে বোঝা যায় খালেদা জিয়া শুধুমাত্র বিএনপির নেত্রী না, তিনি ছিল বাংলাদেশের 18 কোটি জনগণের নেত্রী। আর খালেদা জিয়া এত সম্মান পেয়েছে কারণ একটাই, তিনি ইসলামের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই, তিনি আলেমদের বিরুদ্ধে জীবনে কোনো বক্তব্য দেয় নাই। এটাই প্রমাণ হয় যারা ইসলামের পক্ষে থাকে তাদের সম্মানকে বৃদ্ধি করে কে? হাসিনা পালিয়ে গেছে। ওই আওয়ামী লীগ দলের যিনি সাধারণ সম্পাদক ছিল ওবায়দুল কাদের, চেনেন না? গত 2 দিন হলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ওবায়দুল কাদের আর নাই, বিদায় নিয়ে চলে গেছে। আবার অনেকে ফেসবুকে পোস্ট করতেছে যে কাদের মারা গেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে, কিন্তু বাংলাদেশের জাতীয় মিডিয়াতে প্রচার করা হচ্ছে ওবায়দুল কাদেরের অবস্থা সংকটপূর্ণ। তবে গোপন তথ্যে যতটুকু জানা যাচ্ছে, অনেকেই বলতেছে ওবায়দুল কাদের মারা গেছে, কিন্তু তার মৃত্যু গোপন করে রাখা হয়েছে, প্রকাশ করা হচ্ছে না। আজকে ভালো করে বোঝার চেষ্টা করেন। ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর শুনে সঠিক কিনা জানি না, মারা গেছে কিনা, তার আগেই মানুষেরা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছে। আল্লাহর কোরআন বলেন, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ মরে গেলে তোমরা বলবা ইন্না লিল্লাহ, অথচ এরা মরে গেলে মানুষ বলতেছে আলহামদুলিল্লাহ। এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। শুনুন, আবু দাউদ শরীফের হাদিসে রাসূল বলেছে, একজন মানুষ মরে যাওয়ার পরে এলাকার মানুষেরা যদি কেঁদে কেঁদে দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেছে, এই দেশের মানুষ কেঁদে কেঁদে তার জন্য দোয়া করেছে। শরীফ ওসমান হাদি মারা গেল, পুরো দেশের মানুষ কেঁদে কেঁদে দোয়া করলো। আল্লামা সাঈদী বিদায় নিয়েছে, পুরো পৃথিবীর মুসলমানেরা আল্লামা সাঈদীর জন্য কেঁদে কেঁদে দোয়া করেছে। মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করেছে। তার মানে বোঝা গেল আল্লামা সাঈদীর মৃত্যু, শরীফ ওসমান হাদির মৃত্যু, খালেদা জিয়ার মৃত্যু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যু, এগুলো হলেন শাহাদাতের মৃত্যু, এগুলো হলো জান্নাতি মৃত্যু। আর পক্ষান্তর ওবায়দুল কাদেরের মরার কথা শুনে জনগণ বলতেছে আলহামদুলিল্লাহ। এগুলো কি মৃত্যু? জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এখন অনেকেই বলতেছে এমন দেশেরা পালিয়ে গেল রে, জানাজাও হবে না, কবরও হবে না। কথা কর না কেন? হাসিনার ওবায়দুল কাদের যেখানে পালিয়ে আছে ওখানে মুসলমান, নরেন্দ্র মোদীর চারিদিকে হিন্দু। এখন হিন্দুরা কি জানাজা পড়বে, কবর দেবে? এদের শ্মশান তোলা ছাড়া কোনো উপায় নেই। আল্লাহর কি খেলা দেখেন! যেই খালেদা জিয়াকে জেলে বন্দি করে শরীরে পয়জন ঢুকলো, বিষ ঢুকলো মারার জন্য, খালেদা জিয়া মরলো না, মানুষের ভালোবাসা নিয়ে বিদায় নিল। আর যারা অহংকার করলো তারাই পালিয়ে আছে। আজকে মারা গেলে জানাজা হবে কিনা, কবর হবে কিনা, আর কোনো গ্যারান্টি নেই। অনেকে বলতেছে হুজুর ওবায়দুল কাদের মারা গেলে লাশ কি বাংলাদেশে আসবে না?
আমি বলছি আসবে কি আসবে না জানি না, জনগণের কি মনের ক্ষোভ, কিন্তু জনগণের মনে আছে এই ওবায়দুল কাদের সেই ব্যক্তি যিনি আল্লামা সাঈদীর জানাজা ঢাকা শহরে পড়তে দেয় নাই। আল্লামা সাঈদী ওসিয়ত করেছিল তার লাশের কবর হবে খুলনা সিদ্দিকিয়া মাদ্রাসার ভেতরে, ওসিয়ত করেছিল। এই জালেমের বাচ্চারা তার ওসিয়ত অনুযায়ী কবর দিতে দেয় নাই। তারা জানাজা বন্ধ করেছে, কবর জিয়ারত বন্ধ করেছে। এমনকি আল্লামা সাঈদীর দোয়া করার জন্য 500 হুজুরকে মসজিদ থেকে তারা লাঞ্ছিত করেছিল। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, কামা তাদিনু তুদান, যেমন কর্ম তেমন ফল। সুতরাং তোমরা যেমন করেছো তেমন ফল পাওয়ার জন্যই তোমাদের প্রস্তুত থাকতে হবে। আর আবার মাঝে মধ্যে কিন্তু ভেলকি মারে, বলে আমরা সীমানার কাছে আছি, যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি। আমরা বলতেছি ম্যাডাম আসেন, এটা তো আপনার বাবার দেশ, আপনি আসেন, আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে ফাঁসির দড়ি গলার ভেতরে ঢুকাইয়া দেব। বউ আইসো চট করিয়া ফাঁসির দড়ি তোমার জন্য রাখছি গো সাজাইয়া, রিসেপশনে বইসাই আছি ফাঁসির মালা লইয়া। বুবু আইসো চট করিয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া। আল্লাহর কোরআন বলেছেন কুতিবা আলাইকুমুল কিসাস, জীবনের পরিবর্তে জীবন, হাতের পরিবর্তে হাত, পায়ের পরিবর্তে পা, চোখের পরিবর্তে চোখ। এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো ফাঁসির দড়ির পরিবর্তে ফাঁসির দড়ি। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। যারা ঠিক বলবে না মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। জোরে বলেন ঠিক। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নেই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হারুন আঙ্কেল এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভেতর, বুবু আছে ডরের উপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু ক্ষমতা পাইবা না। বয়স তোমার 80 বছর, ডাকিছে বুবু তোমায় কবর, দাফন হবে কোথায় সেইটা ভাবলা না। বুবু আইবা তুমি আইবা গো এইবার, আইসা বুবু সিয়ার পাইবা না। কথা বলেন ঠিক কিনা? আলোচনা কি চলবে? কারা কারা চলবে? দুটো হাত আল্লাহকে তুলে দেখায়। লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, ঝিনাইদহের মাহফিল, রঘুনাথপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে রে, এটা কি হুজুর মারা বাস নাকি? আমার বারা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি মিনিট 30 সময় কি দেওয়া যাবে? আল্লাহর রহমতে লোক বাড়তিছে কমতিছে না। এই যে যুবক ছেলেপেলে কবরকে এইমাত্র আসা শুরু করছে, আলহামদুলিল্লাহ কম। আর ওই যে দাঁড়িয়ে আছে ওরা কারা? ওরা কারা? কোথা থেকে এলো? এই যুবক ছেলেপেলে ডান পাশে আসো, এই যে ডান পাশে ফাঁকা জায়গায় বসে পড়ো, ভালো লাগবে আসো। মাত্র 30 মিনিট ভাইরে, জীবনে বহুদিন ফ্রি ফায়ার চালাইছো, বহুদিন ফেসবুকে চ্যাটিং করছো, প্রেম করছো, 30 মিনিটও আর শোনো, আল্লাহর রহমতে আজকের মাহফিলটা নাজাতের ওসিলা হতে পারে। আলোচনা চলছে চলছে, তবে কোনো ওটাউটি করা যাবে? তাহলে আলোচনা করেছি শান্তির জন্য কি লাগবে? আর একটু জোরে বলেন, কোরআন ছাড়া জমিনে শান্তি আসবে? আর আলোচনাটা শুরু করেছিলাম রাসূলের জীবন আদর্শ মেনে চলাকে ফরজ করেছেন কে? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে প্রধানত কারণ হলো 3টা। জোরে বলেন কয়টা?
আরো জোরে। আল্লাহ নবীজির জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন তিনটা কারণে। তার মধ্যে প্রথম নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে কত চমৎকার করে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আহজাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা গভীর মনোযোগ, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ আদর্শ দান করেছি। তোমরা যদি দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, একমাত্র নবী ব্যতীত অন্য কারো আদর্শ মানা যাবে। ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি এই জমিনের ভিতরে বুখারী শরীফ লেখার আগে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, হাসরের ময়দানে আল্লাহ 6 প্রকার মানুষদেরকে বিনে হিসেবে জান্নামের মধ্যে দেবে। তার মধ্যে প্রথম নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে। তার মানে বোঝা গেল, নবীকে বাদ দিয়ে অন্য নেতার যদি কেউ আদর্শ গ্রহণ করে, চিৎকার করে বলেন তো বিনে হিসেবে তাদেরকে যেতে